হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটা সেলে আমরা কমেন্ট এড করতে পারি। যে আ আ ধরেন কোনো একটা নোট আমি রেখে দিতে চাই স্পেসিফিক সেলে। আমি চাইলে এই আ আ কমেন্টটা এভাবে এপ্লাই করতে পারি। তাহলে ধরুন এই যে পেমেন্ট ইনফরমেশন এ ধরুন আমরা কিছু কমেন্ট এপ্লাই করি যে আ ধরেন আমি যদি এখানে রাইট ক্লিক করে এখানে দেখুন ইনসার্ট নোট অথবা কমেন্ট। ফর এক্সাম্পল এখানে আমরা কমেন্ট বিষয়ক কথা বলছি, তাহলে আমরা কমেন্ট এবং কিবোর্ডে আপনি কন্ট্রোল অল্টার এম দিলে এটাতে কমেন্ট এসে যাওয়ার কথা। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল অল্টার এম চাপি এখানে কমেন্ট এসে যাবে। যে আমি কি কমেন্ট রেখে দিচ্ছি এখানে। ফর এক্সাম্পল আমি উম, যে এখানে ধরো আমাদের কোর্স ফি ধরেন ৩,০০০ টাকা। তাহলে এখানে এখানে আমি আমি যদি এভাবে রেখে দেই ডিউস হলো ২,০০০ টাকা। ওকে, তাহলে এই স্টুডেন্টের ডিউস হলো ২,০০০ টাকা। ওকে, আমি এটা কমেন্ট হিসেবে এখানে রেখে দিই। সো এইটা কিন্তু মানে ভিজিবল দেখাবে না। আপনি ওইটার উপর যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন তখনই আপনার এই স্টুডেন্টের ডিউসটা দেখাবে। তাহলে এমনি কিন্তু দেখাবে না। আমি যদি রাইট ক্লিক করে এখানে আবার কমেন্ট ধরেন যদি ২,৫০০ টাকার কোর্স হয় তাহলে ২,০০০ টাকা ডিউস, তাহলে ডিউস ২,০০০, ডিউস ২,০০০। তাহলে এই স্টুডেন্টের ডিউস ২,০০০, এই স্টুডেন্টের ডিউস ২,০০০। ওকে, ২,০০০ নয় এক্স্যাক্টলি। যদি কোর্স ফি ৩,০০০ হয় এটার ডিউস হবে এডিট করা যেতে পারে। এই যে আমরা এডিট করলাম, এইটা হলো ২,৫০০। আসলে ২,৫০০ ডিউস আছে এই স্টুডেন্টের। ওকে, তাহলে এই স্টুডেন্টের ডিউস ২,৫০০। এই স্টুডেন্টের ডিউস কত হওয়া উচিত? ১,০০০, তাই না? ১,০০০। ধরেন আমি এখানে জাস্ট আমি লিখলাম ১,০০০ ডিউস। আমি ডিউসটা কপি করে রাখছি কন্ট্রোল সি দিয়ে, যেহেতু ডিউসটা আমার সবসময় লাগছে। ডিউস তাহলে ওর ডিউস ১,০০০, ওর ডিউস কত? আহ, ওর ডিউস হলো ২,০০০, তাই না? সো এইটার ডিফারেন্ট ওয়ে আছে করার। আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য এটা করছি আসলে কমেন্ট কিভাবে অ্যাড করা যায়। ওকে, তাহলে এই যে দেখুন আমি এখানে ইনসার্ট কমেন্ট, এখানে ডিউস ২,০০০। ওকে, ডিউস ২,৫০০। ওকে, তাহলে এখানে ধরুন ডিউস কত? ডিউস হলো ৫০০। এটা এটা আমি আবারও বলছি, এইটা করার আরো ডিফারেন্ট ওয়ে আছে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি এটা যে আসলে কাজটা কিভাবে আমরা কমেন্ট অ্যাড করতে পারি। সো এটাই হলো গোল আমাদের। ওকে, ২,০০০ ডিউস, এটা হলো ২,৫০০ ডিউস। ওকে, এইটা হলো ১,০০০ ডিউস, ১,০০০ ডিউস, এটা হলো ২,৫০০ ডিউস, তাই না? ২,৫০০। তাহলে ওই কোর্সের ফিস যদি ৩,০০০ হয়, আমি এখানে প্রতিটা স্টুডেন্টের এগেনস্টে সে কত পেমেন্ট করেছে এবং একটা নোট রেখে দিয়েছি বা একটা কমেন্ট করেছি যে তার ডিউস ২,০০০, তার ডিউস ২,৫০০, তার ডিউস ১,০০০। ওকে, তার ডিউস ২,০০০, এই স্টুডেন্টের ডিউস ২,৫০০, এই স্টুডেন্টের ডিউস ৫০০, এই স্টুডেন্টের ডিউস হলো ২,০০০। এভাবে আমি পেমেন্ট ইনফরমেশনগুলোতে আমরা কমেন্ট অ্যাড করতে পেরেছি। সো সো তাহলে তার এই যে আমি যে কমেন্টগুলো অ্যাড করেছি, ফর এক্সাম্পল রহিমের এই নাম্বারটা হলো তার পার্সোনাল নাম্বার। আমি এখানে কমেন্ট যদি লিখে দিই পার্সোনাল,
পার্সোনাল নাম্বার, তার এইটা হলো তার পার্সোনাল নাম্বার। ওকে, আর এই নাম্বারটা হলো তার, ধরেন করিমের এই নাম্বারটা হলো তার ফাদারের নাম্বার। ফাদারের নাম্বার আমি এখানে কমেন্ট করে দিলাম, এটা ফাদারের নাম্বার, এটা পার্সোনাল নাম্বার। ধরো জসিমের এই নাম্বারটা হলো তার মাদারের নাম্বার, আমি মাদারের নাম্বার এখানে অ্যাড করে দিলাম। ওকে, তাহলে এই যে দেখুন আমি এখানে এটা কি করলাম, কমেন্ট করলাম, তাই না? এই যে কন্ট্রোল অল্টার এম দিয়ে আমরা কমেন্ট করতে পারছি। যেমন এই সেলে আমরা কমেন্ট করেছি যে এইটা তার পার্সোনাল নাম্বার, এইটা তার ফাদারের নাম্বার, এইটা তার মাদারের নাম্বার। আমরা এইভাবে সবগুলো নাম্বারেই এভাবে করতে পারি আমি যদি চাই। তাহলে পেমেন্ট ইনফরমেশনও এইভাবে দেওয়া যায়। তাহলে এটা পুরোটা নির্ভর করবে আপনার উপর, আপনি কিভাবে চাচ্ছেন। ঠিক আছে? সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা কমেন্ট অ্যাড করতে পারি একটা সেলে। সো এইভাবেই আসলে আমরা কমেন্ট অ্যাড করতে পারি। নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।